আমরা ছোট থেকে একটা ধারণা নিয়ে বড় হয়েছি যে সেটা হচ্ছে আহ, রাজনীতিতে কারা আসবে, ভালো মানুষ রাজনীতি করে না এমন একটা ধ্যান ধারণা আমাদের মধ্যে ছোট থেকেই আছে। তারপরেও আবার সেটাই ধারণা করতাম যে আম, ভালো মানুষরা রাজনীতিতে যদি না আসে তাহলে তাহলে দেশের উন্নতি কিভাবে হবে আসলে। দেশটা শেষ পর্যন্ত তো রাজনীতিবিদরাই চালায়। সেই ক্ষেত্রে আমাদের ধারণা ছিল যে আম, ভালো মানুষদেরকে রাজনীতিতে অবশ্যই বেশি বেশি করে সম্পৃক্ত হতে হবে, তাহলে বরঞ্চ দুষ্কৃতিকারীরা ২ নম্বর লোকগুলা যারা আহ, রাজনীতিতে নিজেদের কে একটা আধিপত্য বিস্তার করে সেখান থেকে তারা নিজের স্বার্থ হাসিল করে, তারা কিছুটা কোণঠাসা হবে। কিন্তু সত্যিকার অর্থে কি তাই? আমাদের মানুষগুলো আসলে কাদেরকে রাজনীতিবিদ হিসেবে দেখতে চায়? ভালো মানুষকেই দেখতে চায়, নাকি আম, এখানে যাদের অর্থ সম্পদ আছে, প্রভাব আছে, তাদেরকে দেখতে চায়? সত্যিকার অর্থে আমাদের জনগণও তো অত ভালো মন্দ বিচারের দরকার নেই। যে যে তার জন্য কিছু করতে পারবে, মানে টাকাওয়ালা বা তার পেশি শক্তি আছে, তাকেই সিলেক্ট করে রাজনীতিতে আসার জন্য বা রাজনীতিবিদ হিসেবে তাকেই প্রিয় নেতা হিসেবে গণ্য করে। আবার অনেক মানুষ যারা রাজনীতিতে ভালো মানুষ আসতে চায়, যে সৎ রাজনীতি, সৎভাবে রাজনীতি করবে, জনগণের জন্য রাজনীতি করবে, তাহলে তারাও আবার পরিবারের চাপে অনেক সময় আসতে পারে না। কারণ হলো পরিবার তাদেরকে নিরাশ করে বা বাধা প্রদান করে যে না, রাজনীতিতে যাওয়া উচিত হবে না, প্রচুর টাকা খরচ হবে, জনগণের মন জয় করা অত সহজ কাজ না। এবং জনগণ কখনোই যতই মন জয় করো, যতই দাও, তো ওদের সত্যিকার অর্থে তোমার মধ্যে আটকে রাখা বা জনপ্রিয়তা ধরে রাখা অত সহজ কাজ না। আবার ওইটা ঝামেলা হবে। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিভাবে সুন্দরভাবে বসবাস করতে চাই। আবার একটা রাজনীতিবিদকে বা এক নেতাকে যদি আপনি প্রশ্ন করেন বা জিজ্ঞেস করেন যে আপনি আসলে কেন রাজনীতি করেন, জবাবে উনি বলবেন, আমি জনগণের সেবার জন্য রাজনীতি করি, জনগণের কল্যাণের জন্যই আমি রাজনীতিতে আসতে চাই। তাহলে যদি আবার আরেকটা প্রশ্ন করা যায়, তাহলে উম, জনগণ কি আপনাকে সেবা করতে বলেছে, বা সে জনগণ কি আপনার সেবা করতে চায়, নিতে চায় কি না, সেটা কি আপনি জনমত নিয়েছেন কিনা, যে জনগণ আপনার কাছ থেকে সেবা গ্রহণ করতে চায় কিনা বা বুঝতে চায় কিনা? কিন্তু তখন স্বভাবতই উনি আপনাকে যদি আহ, কঠিন লোক হয় তাহলে ধমক দিয়ে নিবারণ করবে, অথবা যদি বুদ্ধিমান লোক হয় তখন সে বলবে যে না, হয়তো জনগণ আমাকে এভাবে চায়, এভাবে তো আর যাচাই করে হয় না। আমার যদি আমি ক্ষমতাপ্রাপ্ত হই তাহলেই কেবল আমি জনগণকে উপকার করতে পারবো, এবং যদি আমার ক্ষমতা থাকে তাহলেই আমি ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের জন্য কোনো আম, উন্নয়নমূলক কর্মকাণ্ড সহ যাবতীয় কিছু ভালো কিছু তাদেরকে এনে দিতে পারবো, জনসেবা করতে পারবো। তাহলে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে ওনার উদ্দেশ্য জনগণের সেবা করবে, কিন্তু জনগণ সেবা যদি না চায় তারপরেও তার জোর করে করতে হবে। এবং এই বর্তমানে নীতিগুলো তো মূলত এরকম। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে এই মুহূর্তে যেটা আমার ধারণা হচ্ছে, যে আগামীতে যারা রাজনীতি করতে আসবে তারা আরো আগে যদি ৩ বার ভাবতো, তো এখন ৩০ বার ভাববে। কেননা আজ থেকে হোক না সেটা ৫ বছর, ১০ বছর বা ২০ বছর পর, সে যত ভালো রাজনীতি করুক, ভবিষ্যতে তার বাড়িঘর, তার ফ্যামিলি মেম্বার, তার নিজের অস্তিত্ব, ব্যবসা প্রতিষ্ঠান, সব কিছু নিরাপদ থাকবে কিনা। কেননা এখানে ক্ষমতার পালা পরিবর্তন হবে, নানা কিছু হবে, অভাব অভিযোগ, ভালো আর মন্দ বিচার নাই। সে রাজনৈতিক আমরা এমনও দেখতে পেয়েছি, সমর্থন করার কারণে তার ব্যবসা প্রতিষ্ঠান, তার বাড়িঘর, তার আম, আহ, যে কোনো এর মধ্যে হামলা হয়েছে, তার নামে হত্যা মামলা হয়েছে। তো এইসব কারণে মানুষ, আমি মনে করি যে ভালো মানুষগুলা ভবিষ্যতে রাজনীতি করতে আরো অনেক
অনেক সতর্ক হবে, আরো ভয় পাবে, ভালো মানুষ রাজনীতি থেকে বিচ্যুত হবে। এটাই বদ্ধমূল হচ্ছে। সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি সবার জন্য না, যেমন বেশ কিছু মানুষ বিশেষত আমি মনে করি মাশরাফি বিন মুর্তজা, বেশরাফ সাইদুল হক সুমন বা সাকিব আল হাসান, আহ, এদের নামে হত্যা মামলা হওয়া মানে এটা কেমন জানি একটা মনে হচ্ছে, যেটা যে কেউ যত ন্যূনতম বুদ্ধিসম্পন্ন লোকও বুঝবে যে এটা শুধুমাত্র রাজনৈতিক কারণেই তাদেরকে এই হত্যা মামলার আসামি করা হয়েছে। কিন্তু যেভাবেই করা হোক না কেন সেটা তো একটা প্রভাব পড়বে। কিন্তু মাশরাফি বিন মুর্তজা, সাইদুল হক, ব্যারিস্টার সাইদুল হক সুমন বা সাকিব আল হাসানের মতো লোক আম, হত্যা করতে পারে এরকম এটা কানাভাবে অন্ধ বিশ্বাস করবে না। ঠিক তেমনি একটা জনগণও সেটা বিশ্বাসও করবে না যে আসলে এরা হত্যার সাথে জড়িত থাকতে পারে বা এরকম। এবং ভবিষ্যতে সুতরাং এবং ওদের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা এমন কোনো কথা শুনি নাই যে এরা স্পষ্টতই কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত, বা ওরকম যদি কিছু হয় সেটা আলাদা ব্যাপার। সেটা ওদেরকে যে দুর্নীতি বা যেই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনা উচিত। সেটা যেমন সত্য সেটা হতে পারে, কিন্তু মানে এমন কোনো কিছু করা উচিত না যাতে ভবিষ্যতে রাজনীতিতে ভালো মানুষগুলা আসতে ভয় পায়। ধন্যবাদ।